ব্যারাকপুরের এই মা অন্নপূর্ণা মন্দির কাশী যাত্রা করেছিলেন। তখন মা অন্নপূর্ণার মন্দিরটি স্থাপত্য শৈলীর একেবারে সাবেকি। আপনারা যারা সেই জায়গাতে আজকে আমি বসতে পেরেছি, তাই আমি এটা আছে আপনার মা অন্নপূর্ণা ঘাট। আর এই যে গঙ্গা, আর 1:30 থেকে পোলাও ভাত, আলু ভাজা चलेगा कभी इसको चलेगा খুব সাজানো গোছানো। হ্যালো বন্ধুরা, আমি এখন কোথায় আছি আপনারা ভাবছেন আমি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে আছি? মোটেও তা নয়। এটি হলো ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির, যেটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে তৈরি। আর এই মন্দিরে কিভাবে আসবেন, কখন মন্দির খোলা থাকে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, তার সম্পূর্ণ তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আমি বজবজ স্টেশন থেকে ট্রেন ধরবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বজবজ স্টেশন। এই যে এখান থেকে আমি আজকে ট্রেন ধরে আমি শিয়ালদা যাব। দশটা 32-এ শান্তিপুর লোকাল ধরবো। এখন আছে 10:17 বাজে। আমি এখন জাস্ট আছে প্ল্যাটফর্মে এসেছি। আর এই যে ট্রেন দিয়ে দিয়েছে, এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, যাবো ব্যারাকপুর নেমে ওখান থেকে আমি হচ্ছে যে অন্নপূর্ণা মন্দির যাবো, সেই মন্দির যাওয়ার জন্য এই ট্রেনটা ধরবো। এই ট্রেন আমার দাঁড়িয়ে আছে। আর আমি এখন স্টেশনে এসে গেছি। ট্রেনটা 10:32-এ ছাড়বে। এখন হচ্ছে আপনার 10:17 বাজে। 10:17 আমি ট্রেনটা ধরবো। সেই ট্রেনটা ধরে আবার আমি চলে যাবো। চলুন এখন ট্রেনে ওঠা যাক, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। আমি ট্রেনে এখন সিট পেয়ে গেছি। আর এই 10:32-এ ট্রেনটা ছাড়বে। এটা হচ্ছে শান্তিপুর লোকাল। এই শান্তিপুর লোকাল করে আমি হচ্ছে ব্যারাকপুর নামবো। আর সেই ব্যারাকপুর থেকে আবার কীভাবে যাব সেটা আপনাদের পরে বলে দিচ্ছি। সেখানে আগে পৌঁছে যাই। ব্যারাকপুর পৌঁছে গিয়ে আপনাদেরকে পুরোটা শেয়ার করবো। সঙ্গে থাকতে দেখতে পাবেন। ছিল না, তাই একটি রিজার্ভ করে নিলাম অটো। 120 টাকা আমাকে পৌঁছে দিল মন্দিরের কাছে। আর স্টেশন থেকে রানিং অটো ধরে 10 টাকায় পৌঁছে যাবেন এই গোপাল মেডিকেল হল। এখানে যে আপনার গান্ধীঘাটটা হচ্ছে ডান দিকে, আর অন্নপূর্ণা মন্দিরটা আপনার বাম দিকে। যে বাম দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে অন্নপূর্ণা মন্দির। মাত্র আপনার 2-3 মিনিটে হাঁটা পথ। আর এদিকে আছে আপনার গান্ধীঘাট 5 মিনিটের মতো। দাদা কত মিনিট? 5 মিনিট মতো লাগবে। কমই লাগে। আচ্ছা। কোথা থেকে এসছেন? হাওড়া কদমতলা থেকে। ওখান থেকে কত সময় লাগলো আসতে আপনাদের এখানে, বা কিভাবে এলেন? আপনাদের আচ্ছা নিজস্ব গাড়ি নিয়ে এসছেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা। খুব ভালো লাগলো যে আপনারা এত দূর থেকে এসছেন।
ব্যারাকপুরের এই মা অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে রানী রাসমণির এক গভীর সম্পর্ক আছে। রানী রাসমণি যখন নিজের জামাই মধুরবাবুর সঙ্গে কাশী যাত্রা করেছিলেন, তখন তিনি স্বপ্নাদেশ পান যে নদীর পূর্ব তীরে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পুজো করার জন্য। তখন তাঁদের আর কাশী যাওয়া হলো না, আর নদীর পূর্ব পারে মা ভবতারিণীর মন্দির তৈরি করা হলো দক্ষিণেশ্বরে। মথুরবাবুর ইচ্ছা হয় যে কাশীতে মা অন্নপূর্ণা মন্দির দর্শন ও পুজো দেওয়া তার বাকি থেকে গেল, তাই তার জীবনদশায় সেটি আর পূরণ হলো না। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হওয়ার প্রায় 20 বছর পরে মথুরবাবুর স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই গঙ্গার তীরে মা অন্নপূর্ণার মন্দিরটি প্রতিস্থাপন করেন। মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির মতো সুবিশাল নাট মন্দিরও আছে। এই মন্দিরটি দেখে বোঝা যাচ্ছে যে এটি কতটা প্রাচীন, সুদক্ষ কারুকার্য ও স্থাপত্য শৈলীর একেবারে সাবেকি ঢাঁচে তৈরি করা হয়েছে। এই মন্দিরটির এপাশে আছে 8 চালা বিশিষ্ট 6টি শিব মন্দির, যার প্রত্যেকটি শিবলিঙ্গের এক একটি আলাদা আলাদা নাম আছে। আপনারা যারা মা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে আসবেন, এই জায়গাটা একবার হলেও ঘুরে আসবেন। এখানে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান কক্ষে থাকতেন আর এই বেল গাছের কাছে ধ্যান করতেন। এখানে যে দেবতাগুলো আছে সেখানে বসতেন। আর এই ধ্যান কক্ষে আজকে আমি ঠাকুরের সৌভাগ্যে চান্স পেলাম যে যেই ধ্যান কক্ষে ঠাকুর পরমহংসদেব যেখানে বসে ধ্যান করেছিলেন, সেই জায়গাতে আজকে আমি বসতে পেরেছি। তাই আমি নিজেকে ধন্য মনে করি যে ঠাকুরের পদধূলি সেই জায়গায় আমি বসতে পেরেছি। আপনারাও পারলে একদিন ঘুরে আসবেন। আর যে মন্দিরের কথা বললাম শিব মন্দির, সেই তিনটি 6টি শিব মন্দিরে প্রথম মন্দিরে আছে কল্যাণেশ্বর, দ্বিতীয়তে আছে কামেশ্বর এবং 3 নম্বরে আছে কিন্নেশ্বর, 4 নম্বরে আছে কেদারেশ্বর, 5 নম্বরে আছে কৈলাসেশ্বর আর 6 নম্বরে আছে কপিলেশ্বর। এইরকম 6টি শিবলিঙ্গ আছে এবং সঙ্গে নন্দী বাবা বিরাজও করছে। খুব সুন্দর লাগছে। আপনারা এখানে গিয়ে শিবলিঙ্গে জল, দুধ, গঙ্গা জল দিয়ে আসতে পারেন। অনেকে দিয়েছে। আর সুন্দর করে সাজানো, দেখুন চারদিকে মাঠটা কত সুন্দর, সবুজে সবুজে সমারোহ। আর মন্দিরটা তো অসাধারণ, এক কথায় অনবদ্য। আর এই দুই দিকে দেখতে পাচ্ছেন 2টি নহবতখানা। আর এই 2টো নহবতখানার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, যেটা হচ্ছে গঙ্গার যে ঘাট আছে, অর্থাৎ রানী রাসমণি ঘাট, বা এখন অনেকে এটাকে মা অন্নপূর্ণা ঘাটও বলে থাকেন। সেই ঘাটটার দিকে আপনাদের আমি নিয়ে যাব। চলুন, এই যে লোহার গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটির ওপারে গেলে আপনি রানী রাসমণির ঘাট পাবেন বা অন্নপূর্ণার ঘাট। চলুন এবার ঘাটের দিকে যাওয়া যাক। সামান্য 200 মিটার মতো পথ, অর্থাৎ 1-2 মিনিটের মতো। এখানে অনেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক আচার আচরণ পালন করছে। একজন দেখলাম এখানে তার বাবার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান সম্পন্ন করছে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল গঙ্গার জলরাশি, অনেকে এখানে স্নান করছে, স্নান করে বাবার কাছে জল দেবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মা অন্নপূর্ণা ঘাট। আর এই যে গঙ্গা, বিশাল গঙ্গা। এই গঙ্গা থেকে ফিরে আবার চলে গেলাম
আর একটা কথা বলি, এখানে মোবাইলে ছবি ভিডিও তোলা কোনো নিষেধাজ্ঞা নেই, তবে ক্যামেরা নিয়ে ভিডিও করলে আপনাকে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে তবে ক্যামেরা ব্যবহার করবেন। তার আগে কিন্তু আপনাকে ক্যামেরা ব্যবহার করতে দেবে না, অর্থাৎ ক্যামেরায় ভিডিও ফটো তোলার আগে কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে আসবেন। আচ্ছা, এটা কি আপনাদের মন্দিরের কর্তৃপক্ষের কি মিষ্টি দোকান? হ্যাঁ হ্যাঁ, মন্দিরে স্ট্রবেরি দোকান। আচ্ছা ঠিক আছে, এখানে মায়ের মিষ্টি এখান থেকে যায়। আচ্ছা, আর কিরকম কি বলতে এটা কি মিষ্টি আছে? এখানে পিসের বিক্রি হয়, সন্দেশ 10 টাকা, কালাকান 10 টাকা, রসগোল্লা 10 টাকা, 10 টাকা এসব বিক্রি হয়। আলু মিষ্টি পাওয়া যায়, মোহাম্মদ কাটিও পাওয়া যায়, বিভিন্ন মিষ্টি এখানে পাওয়া যায়। আর তাহলে দর্শকরা যারা আসবে ধরে মায়ের ভোগ দিতে এখান থেকে মিষ্টি নিয়ে হ্যাঁ, গিয়ে মায়ের মিষ্টি এখান থেকেই যায়। আর আপনাদের দোকানের নামটা হচ্ছে অন্নপূর্ণা সুইট। মা অন্নপূর্ণা সুইট। হ্যাঁ, এখন প্রায় 1টা বাজে, 1:15 সময় মায়ের ভোগ আরতি হবে আর 1:30 থেকে ভোগ খাওয়ানো হবে। তাই দেখুন কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখন হাতে ভোগ প্রসাদ গ্রহণের জন্য বসে গেছি। এখন সবাই মোটামুটি এখানে 52 জন মতো একসঙ্গে বসে, যে সিট ক্যাপাসিটি আছে 52 জন বসবে। আর দ্বিতীয় যারা সেকেন্ড ব্যাচে বসবে তারা অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মোটামুটি এটা ফার্স্ট ব্যাচ বসবে, সবাই বসেছে মায়ের ভোগ খাওয়ার জন্য। এখন মায়ের ভোগে সব কিছু আপনাদের দেখাবো। ভোগ খাওয়ার সময় কুপনটি হাতে রাখবেন, কুপনটি নিয়ে আপনাকে প্লেট দেবে, তারপরে পোলাও ভাত, আলু ভাজা দিয়ে দিল, তারপরে পোলাও ভাত আলু ভাজার পরে আপনাকে সাদা ভাত দেবে। প্রথমে আমরা পোলাও আর আলু ভাজাটা খেলাম, খুবই ভালো হয়েছে, খুবই ঠাকুরের প্রসাদ, তার কোনো তুলনা হয় না, তার কোনো টেস্ট হয় না। ঠাকুর প্রসাদ মানে অতুলনীয়। এরপরে দিয়ে গেল সাদা ভাত, মুগের ডাল, পালং শাক, আলু মিক্স একটা সবজি, তারপরে দিয়ে গেল আলুর দম, সবশেষে চাটনি এবং পাঁপড়। এতেও শেষ নয়, এরপরেও আছে পায়েস, মিষ্টিমুখ সবার শেষে, তাই মিষ্টিমুখ করার জন্য পায়েস দিয়ে গেল। কি তৃপ্তি ভরে খেলাম। আর খাওয়ার পরে এই ডাস্টবিনে আপনাকে পাতাটি ফেলে দিতে হবে। আর জলের খুব ভালো ব্যবস্থা আছে। যখন 3:30 নাগাদ তখনও দেখুন কত মানুষের লাইন। बैठा हुआ है इंसान, उसको खाना नहीं मिला, कहते तो है पहले वीआईपी चलेगा तब इसको चलेगा, पहले वीआईपी तब इसको चलेगा। ये जो बैठा हुआ है 1 घंटा से, इसको खाना मिला है, खाना मिला है इसको, हाँ चला दिया तो चला आया खाना, चला हम खा लेंगे, आप खा लीजिएगा। मंदिर तक क्यों क्यों होता है कि सारा समझ आएगा, इसका अच्छा आप लोग करिएगा। क्या अच्छा है बेटा, खाली पैसा खींचता है, कॉन्ट्रैक्ट पैसा रहेगा, पैसा पैसा भी चलता है, चला हाँ। বাইরে দেখতে পাচ্ছেন এখানেও খাবার ব্যবস্থা করেছি দুস্থদের জন্য, কিন্তু এক ভদ্রলোক উনি খুব রেগে গিয়ে বলছেন যে ওনাদের খাবারের ব্যবস্থা করছে না। আর আমি অন্নপূর্ণা মন্দির থেকে ফিরে এসেছি। ফিরে এসে এখন আমি গান্ধীঘাটের দিকে যাব। তাই এই যে গান্ধীঘাটের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে
এই যে রাস্তাটা, এটা সোজা চলে গেছি আপনার গান্ধীঘাটের দিকে। চলুন গান্ধীঘাট, মাত্র 5 মিনিটের মতো রাস্তা। আপনি পায়ে হেঁটে চলে যেতে পারেন, অথবা আপনি টোটো করেও যেতে পারেন, টোটোরও ব্যবস্থা আছে। এছাড়া পায়ে হেঁটেও যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন গান্ধীঘাট, মাত্র 0.58 কিলোমিটার। এটা হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই এই বাইরে একটুকু ফটো ভিডিও করা যেতে পারে। কিন্তু গান্ধীঘাটের পাশে আপনি ওখানে আছে যে সেনা জওয়ানরা আছে, সেখানে কিন্তু আপনাকে কোনো মতে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ করবে না। তাই ওখানে ভিডিও বা ফটোগ্রাফি করার চেষ্টাও করবেন না, কেন ওটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া। তাই আপনারা যাবেন, দেখবেন, খুবই ভালো লাগবে। গঙ্গার পাড়ে খুব সাজানো গোছানো যে ঘাট, সেই আছে গান্ধীঘাট। এই বাইরের থেকে একটুকু ফটো ভিডিও শ্যুট করবেন, ঠিক আছে, ভেতরে তুলতে যাবেন না, তাতে আপনার অসুবিধা সৃষ্টি হবে, কারণ যেহেতু প্রোটেক্টেড এরিয়া। তাই দেখুন সুন্দর সবুজ সমারোহ এবং খুব সাজানো গোছানো যে গান্ধীঘাট। মা অন্নপূর্ণা মন্দিরে গেলে একবার হলেও ওইখান থেকে ঘুরে আসবেন। বিকেলবেলাটা ওইখানে কাটাতে বেশ ভালোই লাগবে। একটা বিকেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে বসে কাটানোর এক দারুণ জায়গা। আর রাস্তায় যেতে যেতে একটা এখানে জগন্নাথদেবের মন্দির পেলাম, সেটাও দেখলাম। কিন্তু আগে বেশ রঙটা ভালো ছিল, এখন রঙটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, যাতে পরিচর্যা নেই। আর পাশেই একটা মূর্তি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আপনার বজরংবলীর মূর্তি তৈরি হচ্ছে ওই জগন্নাথ মন্দিরের পাশেই। এখনও রেনোভেশনের কাজ চলছে, রেনোভেশনের কাজটা হয়ে গেলে এই মন্দিরটা বেশ সুন্দর, চাবি দেওয়া আছে ভেতরে, তাই ঢুকে আপনাদের বিগ্রহটা দেখাতে পারলাম না। তাও যখন মা অন্নপূর্ণা মন্দিরে যাবেন, এটাও একবার ঘুরে দেখে নেবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো সবাইকে টাটা। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে।